আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন করি, যদি কোনো স্কুলে কোনো নিয়ম না থাকে তাহলে কি হবে? কেউ সময় মতো আসবে না, কেউ ক্লাস করবে না, কেউ নিজের মতো চলবে, অর্থাৎ পুরো পরিবেশ বিশৃঙ্খলা তৈরি হবে। ঠিক একইভাবে একটি দেশও কোনো নিয়ম ছাড়া চলতে পারে না, আর সেই নিয়মগুলোর মূল ভিত্তিই হলো সংবিধান। আজকের ভিডিওতে আমরা জানব সংবিধান কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের সংবিধান কিভাবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসেবে কাজ করে। সংবিধান কি? সহজ ভাষায় বললে সংবিধান হলো একটি দেশের সর্বোচ্চ আইন। এটি এমন একটি মূল দলিল যেখানে লেখা থাকে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সরকারের ক্ষমতা কি, নাগরিকদের অধিকার কি এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব কি। অর্থাৎ দেশের সব আইন ও সরকারি কার্যক্রম সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। কেন সংবিধান দরকার? ভাবুন, একটি ক্রিকেট ম্যাচ হচ্ছে কিন্তু কোনো নিয়ম নেই, তাহলে কেউ ইচ্ছে মতো খেলবে, কেউ আউট মানবে না, কেউ নিজের সুবিধা মতো সিদ্ধান্ত নেবে। দেশের ক্ষেত্রে একই কথা। সংবিধান রাষ্ট্র পরিচালনার মৌলিক নিয়ম নির্ধারণ করে, যাতে ক্ষমতার ব্যবহার একটি নির্দিষ্ট আইন কাঠামোর মধ্যে থাকে। বাংলাদেশের সংবিধানের শুরু। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নতুন রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান প্রণয়ন করা হয়। এই সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। এর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো নির্ধারণ করা হয়। সংবিধানে কি কি বিষয় থাকে? সংবিধানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ রয়েছে, যেমন রাষ্ট্রের মৌলিক কাঠামো, নাগরিকের কিছু মৌলিক অধিকার, রাষ্ট্রপতির ভূমিকা, রাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সরকারের কাঠামো, জাতীয় সংসদের ভূমিকা, বিচার বিভাগের ব্যবস্থা, আইন প্রণয়নের প্রক্রিয়া, এগুলো রাষ্ট্র পরিচালনার ভিত্তি গঠন করে। নাগরিকের জন্য কেন গুরুত্বপূর্ণ? সংবিধান শুধু সরকারের জন্যও নয়, সাধারণ মানুষেরও জন্য সংবিধান রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। এটি নাগরিকদের বিভিন্ন অধিকার ও রাষ্ট্রের মৌলিক নীতিমালা সম্পর্কে দিক নির্দেশনা দেয়। তবে এসব অধিকার ও তাদের প্রয়োগ সংবিধান এবং প্রচলিত আইনের অধীনেও পরিচালিত হয়। সংবিধান কি পরিবর্তন করা যায়? অনেকেই ভাবেন সংবিধান একবার লেখা হলে আর কখনো পরিবর্তন করা যায় না। আসলে তা নয়। সংবিধান নির্ধারিত সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সংশোধন করা যেতে পারে, তবে একটি সাধারণ আইনের মতো নয়, নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সংবিধান মানা কেন জরুরি? যদি সংবিধানকে উপেক্ষা করা হয় তাহলে রাষ্ট্র পরিচালনায় আইনি জটিলতা ও অনিশ্চয়তা হতে পারে। তাই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সংবিধান কাঠামোর মাধ্যমে থেকেই কাজ করার চেষ্টা করে। চলুন 1 মিনিটে পুরো বিষয় মনে করি। সংবিধান একটি দেশের সর্বোচ্চ আইন। এটি রাষ্ট্রের পরিচালনার মৌলিক কাঠামো নির্ধারণ করে। সরকার, সংশোধন ও বিচার বিভাগের ভূমিকার ভিত্তি সংবিধানে নির্ধারিত। নাগরিকের অধিকার ও রাষ্ট্রের কিছু মৌলিক নীতিও এতে উল্লেখ থাকে। সংবিধান নির্ধারিত প্রক্রিয়া সংশোধন বা সংশোধন করা যেতেও পারে। আজ আমরা জানলাম বাংলাদেশের সংবিধান কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি ছিল একটি সহজ পরিচিতির একটি বিষয়। সংবিধানে বিভিন্ন অনুচ্ছেদ, ইতিহাস এবং বাস্তব প্রয়োগ নিয়ে আরও বিস্তারিত আলোচনা আলাদা ভিডিওতে করা যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে মতামত জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের আইন কিভাবে তৈরি হয়, সংসদে একটি বিল কিভাবে আইন পরিণত হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।